আমরা এখন দ্বিপদী রাশির ঘন এর উৎপাদক শিখব। আমরা কি শিখব? দ্বিপদী রাশির উৎপাদক শিখব, ফ্যাক্টর অফ কিউবস। এখন এখানে শিখতে যে আমাদের এখানে কয়টি কলম আছে? 20টি কলম আছে। এখন 20টি কলম তোমরা যদি সমানভাবে ভাগ করে দিতে পারো, কয়টা কয়টা পাবে এক একজনে? বলো তো কয়টা ভাগে ভাগ করা যায়? এটা একটু দেখাও তো, ভাগ করে ওর কাছে দাও। হ্যাঁ, 3 জনের মধ্যে বা আরও বেশি হইতে পারে। কয়টা করে সমানভাবে ভাগ করতে পারো বলো? কয়টা করে ভাগ করে দাও? তুমিও যাও, ভাগ করে দাও দ্রুত। আমরা 20টি কলম কয় উপায়ে ভাগ করতে পারি? বা তোমাদের বাড়িতে যদি খাবার নিয়ে আসা হয়, সবাইকে সমানভাবে ভাগ করে দাও না তোমরা খাবার? সেই ভাগ করে দিতে গেলে আমরা এইখানে সেই ভাগ করে দেওয়ার প্রক্রিয়াটাকে এখানে বলছি কি সহজভাবে নিয়ে আসার জন্য দ্বিপদী রাশির ঘন এর উৎপাদক। আমরা এবার ঘন এর উৎপাদক করব। উৎপাদক কি? ভাগ করে দেওয়া। মানে একটি সংখ্যা কত আছে? 20। 20কে আমরা 20টা কলম রয়েছে। কয়টা কলম আছে তোমাদের কাছে? 20টা। বইতে আমের উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদের কলম দিয়ে বুঝাইলাম। এখন ভাগ করে দিলে 2টো করেও ভাগ করে দিতে পারো, এবং 4টি করেও দিতে পারো, আবার 5টি করেও দিতে পারো, আবার কয়টি করে দিতে পারো? 10টি করেও দিতে পারো। তাহলে কয়জনকে ভাগ করে দেওয়া যায়? এইটাকে বলে কি? আবার ওই 20 সংখ্যাটাও মানে সম্পূর্ণ থাকতে পারে। এইটাকে বলছে কি? এটাকে ভাগ করে দেওয়াটাকেই বলা হয়েছে কি? উৎপাদক। ঠিক আছে? এবং দ্বিপদী রাশির উৎপাদক। এটা কোন ধরনের রাশির উৎপাদক? দ্বিপদী। দ্বিপদী কেন? 2টা পদ থাকবে। এখানে কয়টি পদ থাকবে? 2টি পদ। আমরা কি শিখলাম বলো এখন? আমরা 20টা কলম থেকে তোমাদের ভাগ করা দেখাইলাম, এবং কিভাবে বন্টন করা যায়। এই বন্টনটাকে করাকে কি বলা হয়? উৎপাদক। আমরা যদি তোমাদের বাড়িতে খাবার নিয়ে আসে, তাহলে সবাইকে ভাগ করে দিতে হয় না? এই বন্টন। কিন্তু আমরা অঙ্কের সাহায্যে শিখব কি? দ্বিপদী বিস্তৃতি। এবার কি? দ্বিপদী বিস্তৃতি শিখব। তাহলে দ্বিপদী যদি আমরা দেখতে চাই দ্বিপদী রাশির উৎপাদক, আমরা কি দেখব? দ্বিপদী রাশির উৎপাদক। বাইরে তাকাবে না। এখন দ্বিপদী রাশির উৎপাদক দেখতে যে আমরা কি করলাম? 20টি কলম। এই দেখো কয়টা কলম ছিল? 20টি কলম। আমরা কয় প্রকারে ভাগ করে দিতে পারি? আমরা 20টি কলমকে কয়ভাবে ভাগ করে দিতে পারি? কয়ভাবে? আমরা যদি 2 ভাবে করি তাহলে কত আসবে? 10 দুগুণে 20, তাহলে 10 আসে। এবার 10কে আবার কত দিয়ে করতে পারি? 2, তাহলে কত আসবে? 10কে 2 দ্বারা করলে 5। তাহলে আমরা কতভাবে করতে পারি? 2 গুণ 2 গুণ 5। এখন আমরা ওই সংখ্যাটা উৎপাদক কি? যে সংখ্যাটা, ওই সংখ্যাটাও একটা উৎপাদক। তাহলে আমরা 20 সমান উৎপাদক লিখতে পারি। এখানে 20 সমান লিখতে পারি কত? মনে করো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 গুণ কত? 20। এই 1 আর 20 গুণ করতে পারি না? একজনকে দেবো সব কলমগুলোকে, কলমগুলোকে একজনকে দেবো। তাও তো দেওয়া হইলো, বন্ধ করা হইলো না? একজনকে দিয়ে দিচ্ছি। এবার 2টি করে কলম দেবো। এবার কয়টি করে? 2টি করে কলম দিলে কয়জনকে দিতে পারবো? 10 জনকে দিতে পারবো। দিতে পারবো না? এবার এই যে 2 ছিল, এই জন্য এই 2 রাখলাম, বাকি কয়টা গুণ করে দিলাম। বাকি কয়টা গুণ করে দিলাম, 5 দুগুণে 10, 10 বসাই দিলাম। এবার এরপরে 2-এর পরে এই দুটো সংখ্যা যদি একাত্রে নিয়ে নেয় তাহলে কত আসে বলো? 4। 4 হইলে এখানে কয়টা থাকে? 5। তাহলে আমরা কয়ভাবে উৎপাদক নিতে পারি দেখো? 1 20, 5 20 আর 4 20। প্রত্যেকটা গুণফল কত আসবে? 20। প্রত্যেক জোড়ার গুণফল কত আসবে? 20। দেখো 20 অক্ষে 20, 10 দুগুণে 20, 4 5 20। তাহলে আমরা এই কলম কয়টাকে কয়টা উপায় ভাগ করে দিতে পারবো? হয়তো মানে একজন 20টি কলমও দিতে পারি, ঠিক আছে, একজনাকে। অথবা 20 জনকে কলম একটা একটা কলম করে ভাগ করে দিতে পারি। অথবা কি করতে পারি? 2টি করে কলম কয়জনকে দিতে পারি? 10 জনকে দিতে পারি। হ্যাঁ, 4টা করে দিতে পারি কয়জনকে? 5 জনকে। দরজাটা খুলে দাও। তাহলে এই যে আমরা শিখলাম, এটাকে বলা হচ্ছে কি? দ্বিপদী রাশির উৎপাদক। ঠিক আছে? এবার দ্বিপদী রাশির উৎপাদক করতে যাইয়া আমরা আমের উদাহরণ পাইলাম। এবার দেখো, যদি একটু ওইটা তো ক্যাপটা। এবার আমাদের মনে করো একটি কাগজ আছে এখানে, এই কাগজটা আছে, এরকম একটি কাগজ আছে, গ্রাফ কাগজ। এটা কি কাগজ? গ্রাফ কাগজ। গ্রাফ কাগজটাকে যদি আমি এখানে গ্রাফটাকে তৈরি করি, 1 2 3 4 5 6 7, মোট কয়টি ঘর আছে এখানে? 8টি। এখানে যদি 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা বর্গ হয়ে গেছে। তার এখান থেকে আর 2টো বাড়াই দিলাম। কয়টা? 2টো, নাহলে বর্গ হয়ে যাচ্ছে। এবার এই কাগজটি বর্গ রাখবো না, আমরা আয়তক্ষেত্র রাখলাম। এখন দেখো এখানে কয়টি ঘর রয়েছে? এদিকে দিয়ে যদি গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9, এদিকে কয়টি? 9টি। এদিকে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10। তাহলে মোট কয়টি ছোট ঘর রয়েছে বলতে পারো?
মানে এইখানে মোট এই আয়তক্ষেত্রের মধ্যে কতটুকু ক্ষেত্রফল এটা বলো। এই কাগজটার ক্ষেত্রফল বের করা যায় না। দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কত হয়? 9 10 কত? 90। 90 এইটার ক্ষেত্রফল কত? 90। 10 গুণ কত? 9 সমান কত? 90। তাহলে আমার এখানে কয়টি ছোট ঘর আছে বলতে পারো? 90টি। কয়টি ঘর আছে? 90টি। এই জন্য এটাকে বর্গ মিটার বলা হয়েছে। এই জন্য কী বলা হয়েছে? বর্গ মিটার। তাহলে আমরা একটি কাগজ পাইছি, গ্রাফ কাগজ, যা বর্গ মিটার আকারে নিলাম। এখন এইখান থেকে আমরা এই কয়টা ঘরকে কতভাবে সাজাইতে পারি, কতজনাকে দিতে পারি এই 90কে? যদি আমি এইটারে আবার উৎপাদক করি, 90 উৎপাদক করলে যে কয়টা ঘর পাবো ওই কয়টা আকার দিতে পারবো, ঠিক আছে? এখন যদি 90কে আমি উৎপাদক করে দেখাই তোমাদের, 2 দ্বারা করা যাবে। 90 জনকেও দিতে পারবো, একটা একটা বর্গ আয়ত দিতে পারবো, একজনকেও দিতে পারবো, 90 জনকেও দিতে পারবো। আর আবার এইগুলো দেখি কয়জনকে দেওয়া যায়। 2 দিয়ে করো তাহলে কত আসবে? 45। 45কে মানে 2 দ্বারা 90কে ভাগ করলে কত আসে? 45। এবার 3 দিয়ে করো, 3 15 কত? 45। এবার আবার কত দিয়ে করবা? 3 দিয়া, 3 5 কত? 15। এবার আমার এই সংখ্যা কয়টা গুণ করবো? 2 গুণ কত? 3 গুণ 3 গুণ কত? 5। তাহলে আমি আগে উৎপাদকগুলো লেখার আগে কি লিখবো? 90। আমার 90-এর উৎপাদক লিখবো। কত লিখবো? 90। এবার 1 লিখবো, আর কত লিখবো? 90। 90 আর 1 তো থাকবেই, এটা তো থাকবেই উৎপাদকের মধ্যে। এবার 2 দিয়ে যখন লিখবো, এখানে 2 লিখলাম, এবার কমা দিলাম। এবার বাকি কয়টা গুণ করো, তাহলে কত আছে? 3 3 9, 5 9 কত? 45। তাহলে এখানে কত? 45। আমি যদি 2টি করে বর্গঘর দিই, এখানে মনে করো এরকম 2টি করে বর্গঘর একজনাকে দেবো। কয়জনাকে দেবো? মনে করো এই 2টি ঘর করে যদি আমি দিই, এখানে এই 2টি ঘর তোমাদের দেবো, এই 2টো করে ঘর দেবো, তাহলে কয়জনে এই ঘরগুলো পাবে? 45 জনে পাবে। কয়জনে পাবে? 45 জনে। এবার আমি যদি 2-এর পরে আবার নিই, এখানে 3, কত নেব? 3। 3 যদি নিই বড় সংখ্যা 3, তাহলে বাকি সংখ্যাগুলো আবার গুণ করি। দেখো বাকি থাকে কত? এই 3কে নিছি। এবার আসছে 3 5 15 আর আছে 2, তাহলে 15 দুগুণে কত? 30। তাহলে আমরা কত পাইছি? 3টা করে ঘরও দিতে পারবো। 3টা করে ঘর দিলে কয়জনকে দিতে পারবো? 30 জনকে। তাহলে মনে করো এখান থেকে আমি এইরকম 3টি ঘর নির্ণয় করবো। কয়টি ঘর? 3টি করে ঘর দেবো তোমাদের। এই 3টি ঘর আছে না, এখান থেকে এই পর্যন্ত যদি আমি ভাগ করে দিই এরকম, তাহলে কতজনকে দিতে পারবো? 30 জনকে। এটাও একটা কি উৎপাদক? এটা কি উৎপাদক? এরপরে দেখো, এরপর 2 3 গেল, 3 2টা, তাহলে একটা লিখলেই তো হয়ে যায়। এবার 5 নেবো। এবার কত নেবো? 5। যদি 5টা করে ঘর দিতে চাই, তাহলে কয়জনকে দিতে পারি? 5কে রেখে দিলাম, আর বাকিগুলো কোন করে? 3 দুগুণে কত? 3 3 9, 9 দুগুণে কত? 18। তাহলে এই 18, তাহলে কত? 5 18 90। তাহলে 5টি ঘরও আমি ঘরও দিতে পারবো। কয়টি করে? 5টি। এখানে দেখো আমি এখানে অন্য কালার দিয়ে দেখাই। যদি 5টি করে ঘর দিই তাহলে কীরকম আসবে? তাহলে কয়জনকে দিতে পারবো? 18 জনকে। এইরকম ঘর, এই কয়টি ঘর? 1 2 3 4 5। 5টি করে ঘর দিলেও কয়টা জনকে? 18 জনকে দিতে পারবো। এরপর কত হয়ে গেছে? এবার এই 2টি গুণ একাত্রে করবো। 3 দুগুণে কত? 6। 6 যদি করি তাহলে থাকে কত? 3 5 15, 6 15 কত? 90। 6 15 90, নামটা পড়াইছিলাম মনে আছে? এবার কয়জন? 6টি করে ঘরও দিতে পারবো। কয়টি করে? 6টি করে। এখানে 6টি করে ঘর দিলে কয়জনকে দিতে পারবো বলো? 15 জনকে দিতে পারবো। 6টি করে ঘর যদি নিই, এইরকম 6টি করে ঘর নেব, তাহলে কয়জনকে দিতে পারবো? 15 জনকে দিতে পারবো। বোঝা গেছে? এবার 6 গেল। এবার দেখো ওটা তো গেছে, 6 গেছে আর 15 গেছে, আর কত আছে দেখো? 3 3 কত? 9। আর কত? 3 3 9, আর 9 10 কত? 90। তাহলে আমি 9টি করে ঘরও দিতে পারবো। কয়টি করে? 9টি করে ঘরও 9টি করে ঘর যদি দিই কয়জনকে দিতে পারবো? 10 জনকে। আমার এখানে 9টি ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টি করে ঘর দিতে পারবো। এবার কি আমি তোমাদের যে জিনিসটা দেখাইতে চাচ্ছি পারছি, একটি করে ঘর দিতে পারবো। কয়জনকে দিতে পারবো একটি করে ঘর? 90 জনকে। আর 2টি করে ঘর দিতে পারবো কয়জনকে? মনে করো একটি করে ঘর দিতে পারবো 90 জনকে, আর 2টি করে ঘর দিতে পারবো 45 জনকে, 3টি করে ঘর দিতে পারবো 30 জনকে, 4টি করে ঘর দেওয়া যাবে না, না? এরপর কত আছে? 6টি। এইটা কয়টি? 6টি না? 1 2 3 4 5 6, 6টি করে ঘর দিতে পারবো কয়জনকে? 18 জনকে। এই 5টি করে ঘর দিতে পারবো কয়জনকে? কেন 5টি করে দেবো 18 জনকে, আর 6 15 90, 6 15, এখানে হবে 15, 6 15 90 না? ভুল করলে হবে। এবার 5টি করে দিলে 5 18 90, 18 জনকে দিতে পারবো। আর কি আছে? এরপরে যদি আমরা 9টি করে দিই তাহলে কয়জনকে দিতে পারবো? 10 জন।
তাহলে এবার কি আমরা উৎপাদকটা বুঝতে পারলাম যে আমি এই কয়টা লোককে এই দ্বিপদী রাশির উৎপাদক দিতে পারবো। দ্বিপদী কেন? এখানে দুটো পদ, কীরকম দুটো পদ? একটা দৈর্ঘ্য ছিল, একটা প্রস্থ ছিল, ঠিক আছে। এরপরের আমরা আবার পরেরটায় যাই। এবার হচ্ছে ঘনক, এবার হচ্ছে একটু অফ করো তো, ঘন এর উৎপাদক শিখবো। এবার আগেরটা গেছিল কিসে আমাদের? বর্গের উৎপাদক। আগেরটা ছিল কি? দ্বিপদী রাশির মানে ঘন বা উৎপাদক। দ্বিপদী রাশির ঘন এর উৎপাদক এত সময় নিয়ে আলোচনা করছি। এবার কি হয়েছে? ঘন এর উৎপাদক। এবার ঘন নিয়ে আমরা বিস্তারিত ক্লাস নিয়েছিলাম। এই বক্সটা নিয়ে আমরা ঘন বুঝাইছিলাম না? ঘন নিয়ে আর কোনো প্রশ্ন আছে? থাকার কথা না, আমরা ঘন নিয়ে প্রশ্ন করছিলাম। এবার দেখো এই ঘনর ভিতরে কয়টি বক্স আছে আমার? এই এর মধ্যে কয়টি বক্স আছে? কয়টি? 3 3 6 আর 2 8টি না? মোট 8টি বক্স আছে। কয়টি? 8টি। তাহলে তোমাদের বইতে যে এই যে বক্সগুলো এখানে কিসের বক্স দিয়েছে? মিষ্টি ডিম সাজানো দেওয়া আছে। আমরা ডিম সাজানো না দিয়ে আমরা বক্সটাকে সাজাবো, ঠিক আছে। এখন দেখো এইখানে যদি আমি এইখানে দৈর্ঘ্য প্রস্থ মাপি, এটার এই যে বক্সগুলো রয়েছে দেখো, এখানে আমার কি একটি ঘন ছিল। এবার এই একই আকারে 3টা বক্স রয়েছে। কয়টা বক্স রয়েছে? 3টা। এই আকারে রয়েছে 3টা, আর এই দুটো ভিন্ন রয়েছে, আছে। এবার এইগুলোকে আমরা সাজাবো, মানে কিসে আছে দেখাই। এবার দেখো আমরা যদি এটাকে একক কাজ আছে, তোমরা যদি এইটাকে পরিমাপ করে একক কাজ করছিলে না? এটাকেগুলোকে পরিমাপ করছিলে না, মনে আছে? এই যে বক্স দিয়ে পরিমাপ করছিলাম আমরা। এখন বীজগণিতিক রাশির ঘন এর উৎপাদক শিখব। এবার কি বীজগণিতিক রাশির ঘন এর উৎপাদক শিখব। আমরা উৎপাদক শিখতে গেলে আমার এইখানে কয়টা একক রয়েছে বলো এবার? কয়টি একক রয়েছে? কোনটা দিয়ে দেখাবো? কালোটা দিয়ে দেখো। দেখো এই বক্সটার কি কি রয়েছে? দৈর্ঘ্য আছে একটা। এখানে দেখো এই বক্সটার এটাকে যদি দৈর্ঘ্য এক্স ধরি, দৈর্ঘ্য কি এক্স। এটার যদি প্রস্থকে ওয়াই ধরি, প্রস্থকে এইখানে প্রস্থকে কি ওয়াই ধরি। আর এইটার দেখো কয়টা তল? 6টা। উচ্চটাকে ওয়াই, মানে উচ্চতা হচ্ছে জেড। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে না এটার? এই বক্সটার কয়টা রয়েছে? যেমন আমি এইখানে গ্রাফ কাগজ দেখাইছিলাম, এটার কি ছিল? দৈর্ঘ্য প্রস্থ। একটা তল ছিল সমতল, আর এটা কি সমতল আছে? এটা কি সমতলে উপস্থাপন করা যাবে? তাহলে এর দৈর্ঘ্য, এটার যেমন দৈর্ঘ্য আর প্রস্থ ছিল, এটার দৈর্ঘ্য প্রস্থ আছে, আর একটা বেশি কি আছে? উচ্চতা। তাই বলা হয়েছে এটাকে ঘনক। এটাকে কি বলা হয়েছে? ঘনক। ঘনকটির কয়টা নাম আছে? 3টে নাম। একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা। কোনো সমস্যা আছে? দৈর্ঘ্য প্রস্থ আর কোনো সমস্যা আছে না? এবার আমরা দেখো এই তোমাদের বই দেখো একটা আছে এখানে কি 66 পৃষ্ঠায়। 66 পৃষ্ঠায় একটা বক্স আছে যেরকম। এই বক্সগুলো কি আমার বক্সের মধ্যে মিলছে? তাহলে এখান থেকে আমরা উৎপাদক শিখবো। এখান থেকে যদি উৎপাদক শিখি তাহলে আমার এইখানে কয়টা রাশি ছিল দেখো? 3টে রাশি। 3টে রাশির নাম ছিল কি? আমি একটা ধরছিলাম কি এক্স, আর একটা ধরছিলাম কি, আর একটা ধরছিলাম ওয়াই, আর একটা ধরছিলাম জেড। এইটার নাম ধরছিলাম কি? দৈর্ঘ্য। এটার নাম ধরছিলাম কি? দৈর্ঘ্য। এটার নাম ধরছিলাম কি? প্রস্থ। আর উচ্চতা। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এখন দেখো এইটার দৈর্ঘ্য যে মাপ ছিল, এটা তোমরা আগে পূর্বের ক্লাসে পরিমাপ করছিলাম, মনে আছে? সূত্র প্রমাণ করার জন্য পরিমাপ করা আছে। তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে কি লিখতে পারি? এক্স সমান ওয়াই সমান জেড সমান কি লিখতে পারি? আমরা শুধু এক্স লিখতে পারি। কারণ কি? এই এক্স সমান ওয়াই, ওয়াই সমান জেড, তাহলে প্রত্যেকটা বাহুই সমান, ঠিক আছে? প্রত্যেকটি বাহুই সমান। আমরা প্রত্যেকটি বাহু সমান নিলাম। এবার যদি এইটাকে আমরা এখানে যদি আমরা দুটো রাশি নিতাম, বা এই বক্সগুলো দিয়ে যদি আমরা আলাদা করে নিই, এইখানে দেখো এখানে একটা বক্সকে নাম দিলাম কি? দেখো এই বক্সটার নাম যদি আমি, এইটার নাম যদি আবার পি ধরি, এটার নাম পি ধরবো, এটার নাম পি, আর এটার নাম কি? কিউ। পি কিউ ধরতে পারি। তাহলে এই দুটা মানে পরিমাপ করলে এখানে কি সমান হয়েছে? উচ্চতা সমান হয়েছে না? আমি দুটো ভাগ করে নিলাম। তাহলে এই দুটো ভাগের নাম কি দিতে পারি? একটা দিলাম কি পি, আর একটা দিলাম কিউ। এর এই এক্সের মানটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম। এক্স কি? দৈর্ঘ্য ছিল। দৈর্ঘ্যকে দুটো অংশ নিছি। একটা ছোট বক্সের মানে অংশ ছিল, এই একটা অংশ ছিল, আর এই ছোট বক্সের একটি অংশ। এই দুটো মিলিয়ে তো একটি বাহু। একটি বাহু না?
8 সেন্টিমিটার, বাহুটা কত ছিল 8 সেন্টিমিটার, পূর্বের ক্লাসে আছে। এই 8 সেন্টিমিটারকে আমি দুটো অংশে ভাগ করলাম। এর কিউব কেন দেব? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, 3 বার আছে না, দৈর্ঘ্য আছে একবার, প্রস্থ আছে একবার, উচ্চতা আছে, তাই এটার হোল কিউব দেবো। অ্যান্ড হোল কিউব দেওয়া মানে কি 3 বার লেখা পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ। সূত্রটা দিয়েই তো আমরা দ্বিপদী রাশিকে প্রমাণ করব। তাহলে এইভাবে আমরা 3 বার লিখতে পারি। হোল কিউব বর্গ যখন, তখন আমরা কয়বার লিখতাম 2 বার। তাহলে এবার আমরা মানে ঘন যেহেতু কিউব, তাহলে কি 3 বার লিখবো। এইটাকে যদি লিখতে চাইতাম 2 বার লিখলেই হইতো, ঠিক আছে। 3-এর জায়গায় স্কোয়ার হয়েছে যার দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, এইটার দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, উচ্চতা নেই, ঠিক আছে। এবার আমাদের এই রাশিগুলোকে দেখো, আমরা যখন ঘনকের কি অফ করছো, এবার দেখো আমরা মানে এই ঘনরাশির গসাগু করব। কি করব? গসাগু। এবার আমরা এইখান থেকে যদি গসাগু করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এবার কি আমরা শিখব গসাগু। গসাগু করতে গেলে আমাদের দুটো প্রতীক লাগে না, কয়টা লাগে? দুটা। তাহলে আমাদের এই অংশটা গেল দ্বিপদী। এবার আমরা আরেকটু মানে এই বর্গটা থেকেই দেখি, আমাদের একটি বর্গ করা আছে না, এটা থেকে আরেকটি বর্গ নিয়ে আসি, তার থেকে দেখি। 1 2 3 4 5 1 2 3 4 5 25 25 90। এখানে কয়টা করা হয়েছে দেখো তো? 1 2 3। আর এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6। 6 হলেও সমস্যা নেই। তাহলে আমার মন এইখানে হচ্ছে কত? 3। আর এখানে আছে কত? 6। তাহলে আমার এখানে কয়টা মানে ছোট করে আছে? তাহলে এইটার ক্ষেত্রফল কত আসবে বলো? 18। এখন আমরা লসাগু শিখবো। আমরা এবার কি শিখবো? গসাগু। এবার কি শিখবো? গসাগু। কোন দুটার মধ্যে গসাগু শিখবো? এই দুটো আয়তক্ষেত্র রয়েছে, এই একটা আয়তক্ষেত্র রয়েছে, এইটার ক্ষেত্রফল রয়েছে 90 আর এইটার ক্ষেত্রফল রয়েছে কত? 18। এবং এইখানে 18,90 এর গসাগু, এর গসাগু, এর যদি গসাগু আমরা শিখতে চাই তাহলে আমরা কিভাবে কাগজের সাহায্যে গসাগুটা আগে দেখব, তারপর বাস্তবে দেখব। দেখো আমরা এইটার যেমন গুণনীয়ক বের করে রেখে দিছিলাম, আছে রাখা। 90 এর গুণনীয়কগুলো রাখা হয়েছে উৎপাদক সংখ্যা, গুণনীয়ক মানে উৎপাদকগুলো। 90 এর উৎপাদকগুলো লেখা আছে। এবার আর লিখতে পারি কাস্তর উৎপাদক, 18 এর উৎপাদক লিখবো। কত? 18। তাহলে 18-র উৎপাদক করতে গেলে আমরা কি করবো? আবার 18কে ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। তাহলে কত আসবে? আবার নিশ্ময়তা কাছে 9। এবার আবার যদি 3 দিয়ে করে 3। তাহলে আমরা এবার লিখতে পারি কত? দেখো 18 এর উৎপাদকগুলো লিখবো। তাহলে 1 দিয়ে করা যাবে, আর কত দ্বারা করা যাবে? 18। এটাই তো আর কোনো পরিবর্তন নেই, আছে। এবার 2 দ্বারা লিখবো, 2 লিখলাম, এই 2টা নিয়ে গেলাম, আর এই 2টাকে গুণ করবো। তাহলে 3 দুগুণে 3 3 কত? 9। এরপরে আর কত আছে? এই 2টাকে একাত্রে নিতে পারি, তাহলে কত হয়? 3 3 রাখলাম। আর এখানে কত আছে? 3 দুগুণে কত? 6। তাহলে আর একটা 6। এই কয়টা হচ্ছে এর উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা, উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা। তাহলে আমরা কত পাইছি? 18-র পাইছি আর 90-রও পাইছি। এবার গসাগু। গসাগু গ শব্দের অর্থ কি বলো তো? আগে ক্লাসে করাইছিলাম 7-এ। গতে হয়েছে গরিষ্ঠ, আর গতে কি হয়েছে বলো? গসাগু। এটা হচ্ছে গসাগু। তাহলে এইখানে কি কি আসবে বলো? গতে হয়েছে গরিষ্ঠ, গতে হয়েছে কি? গরিষ্ঠ, গরিষ্ঠ, গরিষ্ঠ। আর এটা হচ্ছে কি? সাধারণ। আর এটা হচ্ছে কি? গুণনীয়ক, গুণনীয়ক। এইটার অপর নাম কি আছে? উৎপাদক। তাহলে আমরা এই গয়ের অর্থ পাইছি, সাধারণের অর্থ পাইছি, আর গয়ের রস্যুর উত্তর পাইছি। এখন দেখো এই দুটার মধ্যে সবচেয়ে গরিষ্ঠ 45 46। আপনার 45, আমার 46। হ্যাঁ হ্যাঁ। এবার দেখো এখানে আমাদের কি হয়েছে? এই মধ্যে গরিষ্ঠ। গরিষ্ঠ বলতে কি বোঝায়? সংখ্যা গরিষ্ঠ, সবচেয়ে বেশি বার। সংখ্যা গরিষ্ঠ কি? সবচেয়ে বেশি বার।
আর মানে লঘিষ্ঠ হয়েছে ছোটো, ওটা হচ্ছে পরে। সাধারণ হয়েছে দুটোর মধ্যে কমান থাকতে হবে। এখন দেখো এইটার মধ্যে কমান আছে কি কি রাশি? এই 18 আর 90, আমি যেখানেই লিখি এখান থেকে এই 1 আর 1 কমান আছে, আছে। 2 2 আর 2 কমান আছে, 3 আর 3 কমান আছে, আছে। 6 6 আর 6 আর 6 কমান আছে, 9 আর 9 কমান আছে, 18 আর 18 কমান আছে। তাহলে আমার এইটার গসাগু কত হবে বলো? কেন এইটাও 18, এইটাও 18, কোনটা পাশের নন দেখে? এই 15 তো এই রয়েছে, এইটা 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 15 মতন দেখানোর কোনো যুক্তিই নেই, এটা 18ই বোঝা যাচ্ছে। এবার দেখো, ঠিক আছে, তারপর লিখে দিলাম। এখন দেখো এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো পাইছি, অনেকগুলো সাধারণ গুণনীয়ক রয়েছে, কিন্তু আমার গরিষ্ঠ বলছে। গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কত আছে? 18। তাহলে আমার এইখানে কয়টা ঘর রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, কত রয়েছে? 18টি ঘর রয়েছে। তাহলে এইখানে আমরা 18টি ঘর পাইছিলাম কোথাও? এইখানে পাইছিলাম কয়টা? এটা 5 8, এটা মানে যদি 18টা ঘর নির্ণয় করি, এই যে এটা 5টা, এখানে 18টা নিয়ে আসি। দেখো 18টাও তো আসবে, এর মধ্যে কি 18 আসবে না? আমরা এই যে উৎপাদকগুলো লিখছিলাম, এইখানে কত হয়েছিল? এখানে কত ছিল? 1 2 3 4 5, 5 জনকে 18টা করে দিতে পারতাম। তাহলে আমি 18টা ঘর নেব এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 হয় না? তাহলে আমরা উপরেও দাগ দেওয়া নিচ্ছি, তাহলে এইখানটা এটা কমাই দিই। দেখো এইগুলো তো কমাই দিই, তাহলে কয়টা আসে নিচেরটা? 1 2 3 4 5 6, 1 2 3 4, এখানে কয়টা হয়েছে? দেখো এই থেকে এই পর্যন্ত কয়টা হয়? কয়টা হয়েছে? 18টা হয়েছে না? এখানে দেখো কয়টা? 1 2 3 4 5 6, 1 2 3 3 6 কত? 18। তাহলে আমি এই 18টা, এই 18 ঘরটাকে এইটার মধ্যে বসাইতে পারি। এইটা এইভাবে বসালে কয়বার হবে? 5 বার বসানো যাবে। কয়বার? 5 বার। এই কাগজটাকে যদি আমি এইটার উপর অবস্থান করি, তাহলে কয়বার অবস্থান করতে পারবো? 5 বার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গসাগু। বোঝা গেছে? গসাগুটা কেমন? দুটো আকারে আছে, আমরা অঙ্কের সাহায্য করতে পারি আর এভাবেও করতে পারি। আরও একটা প্রক্রিয়া রয়েছে গসাগুর। আমরা দুটো প্রক্রিয়া দেখলাম, কোনটা কোনটা? গ্রাফ কাগজ, এটা কি গ্রিড পেপারের সাহায্যে দেখলাম। হ্যাঁ, এটা পেপার না, বর্গ বর্গ করে নিলাম। গ্রাফ কাগজ, এটাকে যখন উপস্থাপন করে গ্রিপ বলা হয়। ঠিক আছে? এরপরে এইখানে দেখো আর একটা প্রক্রিয়া দেখলাম, কি? উৎপাদক প্রক্রিয়া। আর একটা গসাগু নির্ণয়, আর একটা প্রক্রিয়া আছে ইউক্লিড প্রক্রিয়া বা ভাগ প্রক্রিয়া। দেখো এখানে কত? হ্যাঁ, কথা বলবে না। 18 দিয়ে ভাগ করবো কতকে? 90কে। তাহলে 5 18 কত? 90। 5 18 90। তাহলে এইখানে হচ্ছে 18 উত্তর। এইখানে গসাগুর নির্ণয়ের উত্তর হচ্ছে কি? 18। এইটাকে কি বলা হয়েছে বলো তো? ভাজক। এটার নাম কি? ভাজক। আর এটা হচ্ছে কি? ভাজ্য। আর এটা হচ্ছে ভাগফল। ভাগফল, ভাগফল। আর এখানে হচ্ছে কি? ভাগশেষ। ভাগশেষ। হ্যাঁ, 0। তাহলে ওটা নাম তো থাকবে। এখন এইখানে উৎপাদক মানে আমরা যদি গসাগু নির্ণয় করি, তাহলে মানে ভাগফলটাকে নেওয়া যাবে না, এখানে নিতে হবে কি? ভাজকটা হচ্ছে ওর নির্ণয় গসাগু। বুঝাইতে পারছি? নির্ণয় গসাগুকে ভাজক। এই জন্য 18 দিয়ে ভাগ করলে মিলে গেছে, তাই 18 হচ্ছে এর গসাগু। যেমন এই আমি 18টা ঘর মানে আছে এখানে, এই 18 ঘরটা ঘর এখানে 5 বার বসাইতে পারি। কয়বার? 5 বার। তোমরা বিশ্বাস করো 5 বার বসানো যাবে কিনা? নাইলে দেখাইতে পারি। দেখো এইখানে একবার নিলাম, এই 18টা, এই কয়বার নিলাম? এই থেকে এই পর্যন্ত 18টা নিলাম একবার। এখান থেকে কোনো 1 2 3 4 5 6, এই থেকে এই একবার বসাইলাম 18 হয়েছে। এরপরে এইখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখন দেখো আমার এখানে কি হয়েছে? ঘরগুলোকে মানে আগে অনেকবার দেখানো হয়েছে, তো এই জন্য ঘরগুলো কেমন জানি মনে হয়। আমি একটু ঘরটা আরেকবার আইকে দেখাচ্ছি। এটা ইজি বিজি হয়ে গেছে। এটাকে যদি পরিষ্কারভাবে আবার দেখাই, তাহলে সঠিকভাবে বোঝা যাবে।
আমার বর্গটা এরকম ছিল, বর্গটা কীরকম এরকম, কয়টা ছিল এদিক 9টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে কয়টা হয়েছে 9টা। ছোট বড় ওটা পাওয়া যাবে আনি, ওটা সমস্যা না। এদিকে কয়টা আসবে 10টা, 1 2 3 4 5 6 7 8 9, 9 10টা হয়, 10টা হয়েছে। এবার আমি এইখানে কয়টা করে 18টা করে ঘর নেব, কয়টা করে 18টা করে করে নেব। দেখো ঠিক আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 90টি ঘর আছে। তাহলে আমি এখান থেকে 18টি করে নেব, কয়টি, এই 3টা করে নিলাম। তাহলে 1 2 3, 1 2 3 4 5 6 এই পর্যন্ত আসবে, কোন পর্যন্ত, এই পর্যন্ত। একটা পাইছি, হ্যাঁ। এবার দেখো এরকম বসানো যাবে। এবার এখানে কয়টা আছে, 3টা, 1 2 3 4 5 6, এই 6 পর্যন্ত নাও। এখানে কয়টা আছে, 18টা আছে। এবার এখানে দেখো এই 1 2 3 4 ওটা নিব পরে, আবার এদিক থেকে নিয়ে নিই। এখানে কয়টা আছে, 1 2 মানে এখানে 3 নাও, 1 2 3 4, 3 3 হলে এই একটা 18 হয়েছে না, এটাও কি 18টা আছে, এখানে আছে। এবার দেখো এখানে আছে কত, দাগগুলো 1 2 3, তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত নিতে পারি, 18টা পারি না। এবার এখান থেকে দেখো এখানে কয়টা আছে, কয়বার হয়েছে দেখো, 4বার, আর 2বার আর পাবো না। এখানে 1 2 3 4, 4 3 4 12, 12, এখানে আছে কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই থেকে এই এখানে কয়টা হয়েছে, 18টা হয়েছে। এই একবার, এই 2বার, এই 3বার, এই 4বার, আর এই 5বার। হ্যাঁ অবশ্যই দেখাইতে পারবো, সবচেয়ে সহজ, সেই জন্যই তো 3 প্রক্রিয়ায় দেখাইলাম। নতুন কারিকুলাম অনুযায়ী তো এইভাবে দেখাইতে বলছি। আগে শুধু এই ভাগ প্রক্রিয়ায় দেখাই, তো এক প্রক্রিয়ায় দেখাই কমপ্লিট হয়ে যেত, আমরা যা শিখছি। তোমাদের তো 3 ভাগে দেখাচ্ছি। এখন কি আর গসাগুতে সমস্যা হবে, গসাগু বা উৎপাদক, আমরা এটা কি বলছে, দ্বিপদী বা ত্রিপদী রাশির উৎপাদক শিখলাম। ভিডিওটা অফ করতো হয়েছে। এই নড়ানড়ি করো না।